ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। এবার নির্বাচনের পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার? খুব ভালো। দেশের আইন শৃঙ্খলা আইন পরিস্থিতি? খুব ওটা অত্যন্ত ভালো, অন্যান্য বারের থেকে শতগুণ ভালো বলা যায়। আচ্ছা, এবার যে নির্বাচনের সময় গণভোট অনুষ্ঠিত হচ্ছে, গণভোট সম্পর্কে কিছু জানেন? যতটুকু জানি, আমাদের মনে করেন যে আমরা তো সেই উচ্চশিক্ষিত নয়, যতটুকু জানি ততটুকু ওটা জানি। হ্যাঁ হ্যাঁ দিলে কি হবে আর নাতে দিলে কি হবে, এটা স্যাম্পল আমরা কিছুটা জানি, অতটা বিস্তারিত অতবা জানি না। হ্যাঁতে ভোট দিলে মনে করেন যে রাষ্ট্র পরিবর্তনের চিন্তাধারায় জন্যই গণভোট অনুষ্ঠিত। গণভোট আয়োজন করা হয়েছে। আচ্ছা। আর নাতে দিলে তো পূর্বের নীতিতেই থাকবে দেশ। তাহলে এবার নির্বাচনে কোনো সংশয় আছে কি? মারামারি না 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 না, ওই ধরনের কোনো সংশয় নাই। অন্যান্য বারের থেকে মানুষ এবারে মানে অধীর আগ্রহে ভোট কেন্দ্রে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি আপনার জীবনে এ পর্যন্ত কতবার ভোট দিয়েছেন? আমি এ যাবত তো 2বার ভোট দিছি, মানে দুইবার? আগে একবার দিছি আর এবারে দেব। এই 2বার? মানে আপনার বয়স কত? আমার বয়স 40। 40। আপনি শুধু 2বার ভোটে অংশগ্রহণ করলেন। তো এই যে ভোটে যে অংশ, আপনি আপনার জীবনে কোন সরকারকে ভালো বলে মনে হয়? কোন সরকারের আমলে ভালো ছিলেন বলে আপনার মনে হয়? আমার যতদূরকু আমি দেখেছি শুনেছি, তাতে বিএনপি সরকার আমার খুবই পছন্দ। বিএনপি সরকার মনে করেন যে যে দেশের উন্নয়নের কাজগুলো করছে, ভবিষ্যতে আশা করি আরো ভালো করবে। মানে অর্থাৎ আপনি বিএনপি সরকারের আমলেই ভালো ছিলেন। আচ্ছা, আপনার ইনকাম তো এই অটো চালায় আপনি ইনকাম করেন, তাই না? হ্যাঁ। তা বর্তমানে আপনার ইনকামের কি রকম পরিস্থিতি? বর্তমান ইনকাম মনে করেন যে এটা তো বলা যাবে না, এটা কোনো সরকারের উপর ডিপেন্ড করে হয় না, এটা বলা যাবে না। না, সরকারের উপর ডিপেন্ড করে হয় না, এটা ঠিক। তো আপনি বিএনপি সরকারের আমলে যেহেতু ভালো ছিলেন, তো এখন তো সামনে নির্বাচন আসতেছে, তাহলে আপনি ভোট কাকে দেবেন? এটা যদিও আপনার ব্যক্তিগত বিষয়, জাস্ট আমরা আপনার একটা মতামত আমি নিতে ভোট চাচ্ছিলাম। ধানের শীষেই দেব, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে আর কোনো দ্বিমত নাই। মানে নির্বাচনের সংশয়, মানে কোনো সংশয় আছে না কি? না না, ওই ধরনের কোনো সংশয় নাই। এখানে এবারে অনেক সুস্থ আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সুস্থ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। কেমন আছেন চাচা? আনছি ইনশাল্লাহ, ভালো আছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার? ইনশাল্লাহ তো ভালো তো মনে হচ্ছে। ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার কোন দল সরকার গঠন করতে পারে বলে মনে হয়? এখন তো বুঝা যাচ্ছে তো বিএনপি মনে হবে। বিএনপি হবে। আচ্ছা, এইবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের আয়োজন করা হয়েছে, গণভোট সম্পর্কে কিছু জানেন আপনি? তো জানি না, এখন এখন জানি দেন। গণভোট সম্পর্কে আপনি জানেন না? না, জানি না। আচ্ছা, ঠিক আছে, না জানলেও সমস্যা নেই। ভোটটা দিবেন তাহলে কেমন করি? হ্যাঁ না, ভোট ওইটাই তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ না ভোট, হ্যাঁ না ভোটটাই। ওটা সম্পর্কে কিছু জানেন না? ওইটা সমস্ত তো জানি না। হ্যাঁ না ভোট তো হ্যাঁ না, এটাই শুধু জানি। এখন ভোটটা দেবো কিভাবে ওটা তো জানি না। ওই আপনি যেভাবে এই ভোট দিবেন, ওটা ওইভাবেই ভোট দিবেন। কিন্তু হ্যাঁ না ভোট কেন হয় বা গণভোট কেন হয় সেটা জানেন না, এটা সঠিক জানি না। আচ্ছা, দেশে যে এবার আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হচ্ছে, এই নির্বাচন কি সঠিক হচ্ছে বলে আপনার মনে হয়? পার্টি তো সব তো থাকতে হয়। হ্যাঁ। এখন নাই, এখন না পারা তো সরকার যেটা করবে সেটাই। আচ্ছা, এই নির্বাচনে কি মারামারি হওয়ার সম্ভাবনা আছে নাকি? না না, মারামারির সম্ভাবনা নাই। তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো? ভালো। আচ্ছা, ঠিক আছে চাচা, ভালো থাকবেন, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।